চট্টগ্রামের চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও পণ্যের গায়ে উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় একটি অবৈধ বেকারিকে ৫০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ১৩ আগস্ট দুপুরে চন্দনাইশ পৌরসদর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা। অভিযানকালে দেখা যায় শাহজালাল বেকারিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে রুটি, কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল। এছাড়া বেকারির তৈরি পণ্যের গায়ে উৎপাদনের তারিখ এবং মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা ছিল না। এসব অনিয়ম ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় বেকারির মালিককে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। এ সময় বেকারিতে থাকা প্রায় ৩০ কেজি অস্বাস্থ্যকর খাদ্যপণ্য জব্দ করে ময়লা হিসেবে বিনষ্ট করা হয়। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রয়োজনীয় লাইসেন্স না নেওয়া পর্যন্ত বেকারিটি বন্ধ ঘোষণা করা হয়েছে। অভিযানে মোহাম্মদ কাইসার নামে আরেক দোকানদারকেও ১,০০০ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা জানান, জনস্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে অবৈধ ও অস্বাস্থ্যকর বেকারির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মাজেদা বেগম, চন্দনাইশ থানা পুলিশের একটি দল এবং ভূমি অফিসের কর্মচারীরা সহযোগিতা করেন। চন্দনাইশ থেকে মোহাম্মদ নুরুল আলমের প্রতিবেদন।